আমরা যখন কোরআনকে হালকা ভাবে নিই, কোরআনের বিধানকে, কোরআনের তিলাওয়াতকে, কোরআন মুখস্থ করাকে, কোরআন পড়াকে, কোরআন পড়ানোকে যখন শুধুমাত্র আলেমদের সাথে সম্পৃক্ত করে, এই সম্পৃক্ত করা শুধু আলেমদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করার মাধ্যমে আমার সন্তানকে, আমাকে, আমার পরিবারকে, আমার সমাজের অন্যান্য ছেলে ফেলে যারা মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়েছে অথবা কোনো পড়ালেখা করে নাই, তাদেরকে কোরআনের এই মহান মর্যাদা থেকে, এই মহান সম্মান থেকে, এই মহান সম্পদ থেকে বঞ্চিত করতেছে কিনা? বঞ্চিত করেননি। আমরা আজকে পর্যন্ত সারা দেশের যারা কোরআনকে ভালোবাসে, যারা ইসলামকে ভালোবাসে তারাও বলে, যারা কোরআনকে ভালোবাসে না, ইসলামকে ভালোবাসে না, তারাও বলে হুজুররা মাদ্রাসায় শুধু কোরআন পড়াইলে বনি, ইঞ্জিনিয়ার বানায় না কেন, মাদ্রাসায় ডাক্তার বানায় না কেন, মাদ্রাসায় রাজনীতিবিদ তৈরি করে না কেন? এই কথাটা প্রত্যেক মুসলমান বলে। হায় মুসলমান, হায় দুর্ভাগা মুসলমান, একজন মুসলমান পাইলাম না এই অভিযোগ করতে। হাই স্কুলে তোমরা ইঞ্জিনিয়ার বানাও, ডাক্তার বানাও, কোরআন শুদ্ধ করে পড়তে পারে না কেন তোমাদের এখানে? আমার সন্তানকে মাদ্রাসায় দিলাম, কোরআন শিখলো, যেই ছেলেটাকে আমি স্কুলে দিলাম সেই ছেলেটা গান শেখার জন্য তোমরা শিক্ষক নিয়োগ করতে পারো, চারুকলা শেখার জন্য তোমরা শিক্ষক নিয়োগ করতে পারো, শরীর চর্চার জন্য শিক্ষক নিয়োগ করতে পারো, কোরআন শেখার জন্য, নামাজ শেখার জন্য কেন তোমরা স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয় কেন শিক্ষক নিয়োগ দাও না? আমার সন্তান স্কুলে পড়ে কেন কোরআন পারে না? এই কথা বলার মতো মানুষ পাই না। এত বড় বড় স্কুল, এত ছাত্র, হাজার হাজার ছাত্র, এত বিশাল কলেজ, হাজার হাজার ছাত্র, এত বিশাল বিশ্ববিদ্যালয়, বেশিরভাগ শিক্ষিত মানুষ ওখানে পড়ালেখা করে। বাংলাদেশের শতকরা 90% মুসলমানের সন্তান এই প্রতিষ্ঠানে পড়ালেখা করে। এখানে পড়ে কেন আলেম হয় না? এখানে পড়ে কেন হাফেজ হয় না? এই প্রতিষ্ঠানগুলোতে পড়ে কেন মুফতি হয় না? এই প্রতিষ্ঠানগুলোতে পড়ে কেন মুহাদ্দিস হয় না? এই কথাগুলো এই পর্যন্ত আপনারা কারো মুখে শুনছেন? তার মানে কি আমাদের কাছে কোরআনের কোনো মর্যাদা নাই? কোরআনটা আমাদের জীবনে অপশনাল, এটা প্রমাণ হয় না? আমরা সাধারণ মানুষ যদি কোরআনকে নিজের জীবনে অপশনাল বানাই, তাহলে রাষ্ট্রের কি দোষ? রাষ্ট্রের কি দোষ? আমরাই তো নষ্টের গোড়া। আমি 70 বছর বয়স, 50 বছর বয়স, 30 বছর বয়স, 20 বছরের টকবকে যুবক, আমি এখন পর্যন্ত কোরআন শরীফের সূরাতুল ফাতিহা বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে পারি না, কালিমাতুত তাইয়্যিবা বিশুদ্ধভাবে পড়তে পারি না। আজকে পর্যন্ত 2 রাকাত নামাজ শুদ্ধভাবে আমি আদায় করতে পারি না। আমি একবার আফসোস করলাম না? আমি স্কুলে পড়ে জীবন বরবাদ করলাম, স্কুলে ম্যাট্রিক পাস করলাম, 2 রাকাত নামাজ শিখতে পারি নাই। আমি কলেজে ইন্টার পাস করলাম, আমি 2 রাকাত নামাজ শিখতে পারি নাই। বিশ্ববিদ্যালয়ে গিয়ে এমএ পাস করলাম, 2 রাকাত নামাজ শিখতে পারি নাই। একবার আফসোস করলাম না? জাহান্নামের দিকে চলতেছি না জান্নাতের দিকে? কোন দিকে? রাষ্ট্রের গোষ্ঠী রেখিলাম, রাষ্ট্র জাহান্নামে যাক। আপনি কোথায় যাচ্ছেন বলেন? আপনার হিসাব নেন। এমপি সাহেব দুনিয়াতে অনেক সম্পদের মালিক হই, কয়দিন পরে জেল কাটবো। আরে উনি জেলও কাটবো, উনি মস্তিও মারবো। আমনের কি উপায় কন? আপনি যার জন্য ইমান হারাইতেছেন, যার জন্য আপনার সন্তান জীবন ধ্বংস করতেছে, আপনার সন্তানের ভবিষ্যৎ কি বলেন? আপনার সন্তান যে জীবন দিবে এমপির ভোটে যাইয়া, এমপির মিছিলে যাইয়া, আপনার সন্তান কার জন্য জীবন দিচ্ছে? আপনি কি আপনার সন্তানকে জন্ম দিয়েছেন জাহান্নামে যাওয়ার জন্য? মুসলমান, পায়ে ধরে নিজের চিন্তা শুরু করেন, নিজের দ্বীনি চিন্তা শুরু করেন, ইমানের চিন্তা শুরু করেন, ইসলামের চিন্তা শুরু করেন। এর বাহিরে কোনো অপশন নেই। খোদার কসম, যারাই রাজনীতি করে
রাজনীতির নামে আপনার ঈমান নষ্ট করার ষড়যন্ত্রী।